21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া এই রাজ্যের নিগৃহীত বাঙালিদের ওপর অত্যাচারের কথা তুলে ধরে পথে নামার ডাক দিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। দলীয় কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি বলেন, পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশের তকমা দিয়ে এ রাজ্যের বাসিন্দাদের ডিটেনশন ক্যাম্প কোথাও জেলে আটকে রাখা হচ্ছে। এই বিষয়ে প্রতিবাদে নামতে হবে। আগামী বুধবার জেলা সহ বিভিন্ন পুরসভা এবং ব্লক এলাকায় মিছিল করার আহ্বান জানান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পশ্চিমবাংলার বাইরে যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার আছে সেই সমস্ত রাজ্যে যারা বিভিন্ন সূত্রে কাজ করতে গিয়ে বা লেখাপড়া করতে গিয়ে অন্য রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে থাকে, তাদেরকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি সাজিয়ে দিয়ে কোথাও দীর্ঘদিন ধরে জেলে পুরে রাখা হচ্ছে, কোথাও সেখান থেকে জবরদস্তি তাড়িয়ে দেওয়া হচ্ছে। এখন এটা আমরা বারবারই বলি যে বিরোধী যে প্রচার, যে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ যারা কাজ পান না বলে অন্য রাজ্যে গিয়ে কাজ করে, কিন্তু ঘটনা তো তা নয়। আমাদের যে শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করতে যায়, তারা মূলত যে কাজটা করেন সেই কাজে তারা দক্ষ শ্রমিক। আমরা দেখেছি এখন কেরলে প্রচুর পরিমাণে আমাদের ছেলেমেয়েরা কাজ করতে যায়। 15-16 বছর আগে কেরলে গিয়েছিলাম, তখন দেখেছিলাম তিরুবনন্তপুরম তাদের রাজধানী, সেখানে সমস্ত বড় বড় ট্রেন একদম কাঁচা কর্দমাক্ত এবং একটাও দোতলার উপর পানি ছিল না। তার কারণ কেরলে সবসময় সমুদ্রের জলোচ্ছ্বাস অথবা ভূমিকম্পের সম্ভাবনা থাকে, কিন্তু এখন কেরল সরকার সব কিছুর ঊর্ধ্বে উঠে সমস্ত কিছুই পাকা করছে এবং এই যে কংক্রিটের কাজ, এই কাজ করার জন্য যোগ্য রাজমিস্ত্রি বা শ্রমিক তাদের রাজ্যে না থাকায় তারা পশ্চিমবঙ্গ থেকে শয়ে শয়ে মানুষকে বেশি মজুরি দিয়ে কাজ দিচ্ছে। এরকম বিভিন্ন জায়গায় গুজরাটেও বেশ কিছু মানুষ আমাদের রাজ্য থেকে যায়। তার কারণ সেখানে সোনা সহ বিভিন্ন দ্রব্যের হাতের কাজ থাকে, যে কাজগুলোর ক্ষেত্রেও আমাদের ছেলেরা যেভাবে দক্ষ, গুজরাটে সে ধরনের দক্ষ শ্রমিক না থাকায় তারা কাজ করে। এবং সংখ্যাতেও দেখা গেছে যে আমাদের রাজ্য থেকে যত মানুষ অন্য রাজ্যে কাজ করতে যান, তার থেকে প্রায় 22% বেশি মানুষ অন্য রাজ্যের মানুষ যারা পশ্চিমবঙ্গে কাজ করে। আমরা সবাই জানি যে আমাদের গঙ্গার ধার বরাবর 100টা জুটমিল আছে। এই জুটমিলগুলোর শতকরা 90% শ্রমিক যারা অন্য রাজ্যের মানুষ। কলকাতার বড়বাজারের কথা আমরা সবাই জানি, সেখানে ব্যবসায়ী থেকে শ্রমিক প্রায় শতকরা 100 অবাগানি। দুর্গাপুর, আসানসোল, শিল্পাঞ্চল, সেখানেও যারা কাজ করে তারা শতকরা 70% অবাগানি। এইভাবে আমাদের রাজ্যে যত মানুষ অন্য রাজ্যে কাজ করে, তার থেকে বেশি মানুষ আমাদের রাজ্যে অন্য রাজ্য থেকে এসে কাজ করে। এখন বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলি, তাদেরকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়ার যে প্রবণতা,
সেই ঘটনার যদি মোকাবিলা করতে আমরা অবাঙালি মানুষ যারা কাজ করেন তাদের তাড়াতে আরম্ভ করি, তাহলে ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন হবে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও 21শে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে শহীদ দিবস। সেই উপলক্ষে পূর্ব বর্ধমানের কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের কমিটির উদ্যোগে আজ এক বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভায় শহীদ দিবসের দিন জেলা থেকে কর্মী ও সমর্থকদের কলকাতায় নিয়ে যাওয়ার রূপরেখা, যাত্রাপথ, যানবাহনের ব্যবস্থা সহ একাধিক বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়। তৃণমূল কংগ্রেসের ডাকে 21শে জুলাই নিয়ে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলা মুন্সি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা চন্দনা মাঝি, কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভ্রা রায়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ আশরাফ আলী, কাটোয়ার পৌর প্রধান সমীর কুমার সাহা, এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূলের কর্মী সমর্থকেরা। পাশাপাশি শহীদ দিবসে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কর্মীদের আহ্বান জানান। প্রস্তুতি সভা থেকে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়, এবছর কাটোয়া থেকে রেকর্ড পরিমাণ কর্মী সমর্থকদের ধর্মতলায় নিয়ে যেতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।